হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে কথা এখন এভির মমস ক্যাফেতে আসে, দিয়ে এভিকে বুঝাতে থাকে যাতে সে কর্তা দাদুর কথাটা শোনে। কর্তা দাদু আবদার করে একটা জিনিস চাইলো, এভি সেই কথাটা শুনবে না। এখন নতুন করে গুহ ফার্মা দাঁড়াচ্ছে, যদি একটু কর্তা দাদুকে সাহায্য করে অসুবিধাটা কি। এভি খুব রেগে যায়, রেগে গিয়ে কথাকে রাগ দেখাতে থাকে। রাগ দেখাতে গিয়ে কথার হাতে চোট পায়, রক্ত বেরোতে থাকে, কিন্তু কিছুতেই এভি ওই গুহ ফার্মাসিউটিক্যালে জয়েন করবে না। কারণ ওই শশীভূষণ গুহর জন্য তার মাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, তার মাকে দুশ্চরিত্রা বলেছে, সে ছোট থেকে মাকে ছাড়াই বড় হয়েছে, তাই কোনোভাবেই বাড়ির বিজনেসে সে জয়েন করতে পারবে না। এখন কথা বলে যদি ওনার মা থাকতো, মা যদি বলতো তাহলে তো জয়েন করতেন। তখন এভি বলে মা তো নেই, মা বলুক আমি জয়েন করবো, কিন্তু আমি অন্য কারোর কথায় জয়েন করব না। আর তুই এখান থেকে চলে যায়, রেজেন্টগিরি করিস না, আমার ভালো লাগছে না, আমার সহ্য হচ্ছে না তোকে। তারপর হঠাৎ করে দেখে যে কথার হাত দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। তারপর সে ওষুধ এনে দেয়, কথা কোনোভাবে লাগায় না। আরও রেগে যায় এভি। এরপর সে হলুদ এনে কথার হাতে লাগিয়ে দেয় আর কথাকে ওর চোখের সামনে থেকে বেরিয়ে যেতে বলে। কথা চলে যাওয়ার পর এভি এইটা ভেবেই কষ্ট পাচ্ছে যে কথা এইভাবে তার বিশ্বাসটা ভাঙলো। খুবই তো বিশ্বাস করেছিল সে কথা। এর মধ্যে স্যান্ডি এসে জানায় যে টি লাউঞ্জের এখন খুব নাম ডাক হয়েছে, হার্বাল কফি খুব নাম করেছে, হ্যারিকে সবার খুব পছন্দ হচ্ছে। যে এটা শুনে এভি আর রাগ কন্ট্রোল করতে পারে না, খুব রেগে যায়। আর ম্যান্ডি কিছু বলতে এলে ম্যান্ডির ওপরও রাগ দেখিয়ে বসছে। অন্যদিকে দেখা যাচ্ছে এখন আমাদের চিত্রা পৌঁছে গেছে প্রান্তিকের কাছে। শুধু চিত্রা নয়, ম্যান্ডিও পৌঁছে গেছে। তারা ভাবছে যে গুহ ফার্মাসিউটিক্যালকে মাথা উঁচু করে তারা দাঁড়াতে দেবে না। মেন ওষুধ হলো শুশ্রূষা ওষুধ, সেই টনিকটাকে ভেঙে গুঁড়ি দিতে হবে, তাহলে গুহ ফার্মাসিউটিক্যাল আর দাঁড়াতেও পারবে না, তার নামটাকেও থাকবে না। এখন এই প্ল্যানটে কাজে লাগাতে হবে। মধ্যে থাকবে ম্যান্ডি, চিত্রা আর প্রান্তিক। আর ম্যান্ডিকে তো চিত্রা লোভ দেখিয়েছে যে এভি জীবন থেকে কথাকে সরিয়ে দেবে, আর ম্যান্ডি নাকি এভিকে পাবে, আর এভিকে পাবার জন্য ম্যান্ডি সমস্ত কিছু করতে পারে। অন্যদিকে কলেজে রেজাল্ট বেরিয়ে গেছে, কথা এখন কলেজে ফার্স্ট হয়েছে, কিন্তু এটা তো সে এভির সাথে শেয়ার করতে পারবে না, কারণ এই পরীক্ষাটা সে শুধুমাত্র এভির জন্যই দিতে পেরেছে। এভি যদি অ্যাডমিট কার্ড জোগাড় করে না এনে দিত তাহলে তো সে কোনোভাবে পরীক্ষা দিতে পারতো না। সে ভাবছে যদি এই কথাটা বলি তাহলে যদি পাচক মশাইয়ের একটু অভিমান ভাঙে, কারণ পাচক মশাইয়ের মনে খুবই অভিমান জমে পাহাড় হয়ে গেছে, সেটাকে আস্তে আস্তে আমায় ভাঙাতে হবে। আর নবীনদের রাজি করাতে হবে তারা যেন ধীরে ধীরে গুহ ফার্মাসিউটিক্যালের দায়িত্ব নেয়, তারাই পারবে তাদের বিগ ব্রোকে রাজি করা। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি ঠিক করছে যে সে কিছুদিন বাড়ি ফিরবে না। যে বাড়িতে তার মায়ের সম্মান নেই সেই বাড়িতে এভির ফেরা সম্ভব না। এখন কায়দা কানুনের সবাই এর জন্য কথাকে দায়ী করতে থাকে। কথা ভাবে সত্যিকারই কি আমার জন্য পাচক মশাই বাড়িতে ফিরছে না, আমার কি তাহলে সকালবেলা গিয়ে কথাগুলো বলা উচিত হয়নি? এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।